হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাদেরকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার ধর্ম যেমন কঠিন তেমনি জটিল। এই সংসারে থেকে আমরা যাতে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। শিবপুরাণের কাশীর মাহাত্ম্য। কৈলাসে বসে দেবাদিদেব মহাদেব এবং সঙ্গে তার স্ত্রী পার্বতী দেবী একসঙ্গে বসে তারা মনুষ্য লোকের কিভাবে ভালো হয়, কিভাবে তারা পাপ থেকে মুক্তি পেতে পারে সেই নিয়ে দুজনের আলোচনা করছেন। সেই সময় পার্বতী দেবী ভগবান শঙ্করের কাছে পঞ্চক্রোশীর মাহাত্ম্য জানতে চাইলেন। দেবাদিদেব তখন বলছেন যে লোকের মঙ্গলের জন্য তুমি ভালো কথাই জানতে চেয়েছ। এই কাশীক্ষেত্রের মাহাত্ম্য অত্যন্ত গোপনীয়, তবুও আমি তোমায় বলবো। আমাদের এই বারাণসী ক্ষেত্রে সর্বকালের সর্বজীবের মুক্তিক্ষেত্র। সংযত চিত্তের অধিকারী জিতেন্দ্রীয় সিদ্ধিগণ এই বারাণসী ক্ষেত্রে শিবলোক পাওয়ার আশায় তারা গায়ে ভস্য, কপালে ত্রিপুণ্ডাদি চিত্ত ধারণ করে আমার ব্রত অবলম্বন করে। তার সঙ্গেও তারা যোগ অভ্যাস করে। এই জায়গায় বিভিন্ন পাখি, পদ্ম ফুল, সরোবর খুব শোভা পায়। সুতরাং এই জায়গাটি অত্যন্ত সুন্দর। গন্ধর্ব, নাগ, অপ্সরাগণও এখানে সব সময় থাকে। এই ক্ষেত্রে আমি সব সময় থাকি এবং তাকে ভালোবাসি। ব্রহ্মনিষ্ঠ তত্ত্বদর্শীরা রাগ, ভয়, ক্রোধ, দ্বন্দ্ব ও অহংকার ত্যাগ করে মন ও সমস্ত কর্ম তারা আমাকেই সঁপেছে। আমার ভাবেই তারা এই সমগ্র জগৎকে দেখেন। এই রকম মনে করে তারা দুঃখে দুঃখী, সুখে সুখী হয়েছে। ইষ্টলাভের অতি আনন্দিত এবং অনিষ্টের জন্য দুঃখ না পেয়ে এই পুণ্যস্থানে তারা অবস্থান করছে। এই জন্যই এই তীর্থক্ষেত্রকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। ওই ভক্তদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই, সেই জন্যই এই তীর্থ আমার অতি প্রিয়। আমি, ব্রহ্মা, বিষ্ণু সবাই আত্মশুদ্ধির জন্য ওই রকম এক পুরুষকে দর্শন ও তার অধিষ্ঠিত জায়গাকে কামনা করি। মৃত্যুর সময় যার সামনে ওই রকম পুরুষকে দেখা দেন তার অবশ্যই মুক্তি লাভ ঘটে। সেই ব্যক্তি যেখানেই মৃত্যু হোক না কেন তার মুক্তি লাভ হবেই হবে। তবে এই কাশী তীর্থের কিছু বিশেষত্ব আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, জ্যোতি, কুমার, বালক এরা অশুচি হোক আর না হোক, নিষ্পাপ হোক বা পাপী হোক, এখানে মৃত্যু হলে মুক্তি হবেই হবে। যেখানে যেভাবেই মৃত্যু হোক না কেন মুক্তি লাভ
করবেই করবে। সিদ্ধ পুরুষ, মুমুক্ষ, ব্রহ্ম ইত্যাদিগণ এই জায়গার মহিমা জানেন। এখানে মরণে জীবের সদ্গতি হয় বলেই এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়। এই জায়গাকে আমি কখনো ত্যাগ করিনি, করবও না। এই স্থানকে অবিমুক্ত ক্ষেত্র বলা হয়। কোনো মানুষ যদি নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, হরিদ্বার ও পুষ্করে চান করে এবং কিছুদিন বসবাস করলে মুক্তি লাভ করা যায়। কিন্তু কাশীক্ষেত্রে মৃত্যু মাত্রই মুক্তি লাভ। প্রয়াগে মৃত্যু হলে মোক্ষ লাভ ঘটে, কিন্তু কাশীতে মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ। যেমন ধর্ম রহস্য সত্য এবং মোক্ষের রহস্য শান্তি, সেই রকম এই অবিমুক্ত ক্ষেত্রকে ক্ষেত্র ও তীর্থের রহস্য বলে থাকে। এই অবিমুক্ত ক্ষেত্রে যে কোনোভাবেই জীবের মৃত্যু হলে সে মোক্ষ লাভ করে। অনেক পাপ করে কাশীতে পিশাচ হয়ে জন্মানো ভালো, কারণ সে তখন মোক্ষ লাভের জন্য ওই কাশীক্ষেত্রের সেবা করবে। মুনি ঋষিগণ অবক্ত চিহ্ন ধারণ করে ওই স্থানে সদা শিবের ধ্যান করেন। এই কাশীক্ষেত্রের মুক্তি যেমন সুলভ, তেমনি আর অন্য কোনো স্থানে হয় না। যক্ষরাজ কুবের আমায় সকল কর্ম সমর্পণ করে এই সেবাক্ষেত্রের গণাধিপত্য লাভ করেছে। যোগী পরাশর, মহান তপস্বী বেদব্যাস এই ক্ষেত্রে সেবা করেছেন। বৈকুণ্ঠপতি বিষ্ণু, শ্রীলক্ষ্মী, ব্রহ্মা, দেবর্ষিগণ, দেব দিবাকর, ইন্দ্র এবং অন্যান্য মহাত্মান এখানে সেবা করে মুক্তি লাভ করেছে। ঘোর বিষয়ী ব্যক্তি, অধার্মিক মানুষ এই ক্ষেত্রে মৃত্যুবরণ করলেও পুনরায় তাকে সংসারে আর ফিরতে হয় না। কোনো যোগী হাজার হাজার জন্মেও যদি মুক্তি লাভ না করতে পারে, তবে এই ক্ষেত্রে মৃত্যু মাত্রই তিনি মোক্ষ লাভের সমর্থ হন। এখানে ব্রহ্মা একটি গোপেক্ষক নামে স্থান তৈরি করেছেন। সেখানে গোপেক্ষক নামে লিঙ্গ আছে। ওই লিঙ্গকে মানুষ যদি দেখে, সঙ্গে সঙ্গে দুর্গতি মুক্ত, সর্বপাপ মুক্ত হয়ে যায়। পূর্বে ব্রহ্মা এখানে কপিলা হ্রদ নামে একটা হ্রদ তৈরি করেছিলেন। সেটি দেখলেও মুক্তি লাভ হয়। সমস্ত দেবগণ এখানে আমায় খুশি করেছেন। বহুদিন আগে ব্রহ্মা আমাকে এখানে লিঙ্গ রূপে নিয়ে এসেছিল, কিন্তু বিষ্ণু সেইটাকে নিয়ে স্থাপন করেছিল। সেই দেখে ব্রহ্মা অত্যন্ত দুঃখে বিষ্ণুকে বলেছিলেন, এই লিঙ্গ আমি নিয়ে এসেছি, আপনি স্থাপন করলেন। তখন বিষ্ণু বললেন, রুদ্রদেবের প্রতি ভক্তিবশত আমি তা স্থাপন করেছি বটে, তবে আপনার নামেই হিরণ্যগর্ভেশ্বর হবে। সে তখন থেকেই আমি হিরণ্যগর্ভেশ্বর নামে অভিভূত হলাম। আমার এই হিরণ্যগর্ভেশ্বর মূর্তি দেখলে লোকে শিবলোকে স্থান পাবে। ব্রহ্মা আবার অতি ভক্ত সহকারে সলিলেশ্বর নামে একটি লিঙ্গ এখানে এনে বসান। আমি সলিলেশ্বরের রূপেও এখানে বিরাজ করি। এই সলিলেশ্বরে প্রাণত্যাগ করলে মানুষ পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। একদিন আমি বাঘ রূপ ধারণ করেছিলাম এক দৈত্যকে বধ করার জন্য। সেই থেকেই আমি এখানে ব্যাঘ্রেশ্বর নামে বিরাজিত করি। তা দেখলে মহাপাতক দোষ নাশ হয়ে থাকে। তোমার বাবা হিমালয় একবার এটি আমার প্রিয়তম স্থান বলে মনে করে নিজে শৈলেশ্বর নামে এক লিঙ্গ স্থাপন করেছিল।
সেই শৈলেশ্বরকে ভক্তি ভরে দর্শন করতে হয়। এছাড়া মধ্যমেশ, জম্বুকেশ, শুক্রাচার্যের শুক্রেশ্বর, কীর্তিবাসেশ্বর, বিদ্ধকালেশ্বর ও ইন্দ্রাদি দেবগণ স্থাপিত ততৎ নামে বিখ্যাত অন্যান্য লিঙ্গও আছে। এই সব লিঙ্গ সর্বকামপদ পাপ হর পুণ্যলিঙ্গ এরা। এদের দর্শন করলে মোক্ষ লাভ হয়। এই ক্ষেত্রে চারদিকে 5 ক্রোশ জুড়ে, এই 5 ক্রোশের মধ্যে আবার বিশেষ বিশেষ কিছু জায়গা আছে। সেইখানে শ্রোতীয়, পণ্ডিত, চণ্ডাল, মূর্খ, সন্ন্যাসী এইরকম ধরনের মানুষের মৃত্যু হলে তারা মোক্ষ লাভ করতে পারে। তখন পার্বতী দেবী বলছেন, এখন আমার বিস্ময় হচ্ছে এই ভেবে, সবাই যদি এখানে মৃত্যুবরণ করে মোক্ষ লাভ করে, তবে কুকর্মকারী কর্মফল ভোগ করবে কি করে? তাছাড়া মৃত্যুকালে মন যা চিন্তা করে সেই অনুযায়ী মানুষের পুনর্জন্ম হয় বলে জানি। যদি তাই হয়, এই তীর্থে মৃত্যুর সময় মানুষের মন স্ত্রী, পুত্র, স্বামী, ধন ও সম্পদের দিকে থাকতে পারে। তখন মানুষের কি পুনর্জন্ম হবে, নাকি ওই স্থানে মৃত্যুর জন্য মুক্তি লাভ করবে? দেবাদিদেব এই কথা শুনে বলছেন, তুমি খুব ভালো প্রশ্ন করেছ। আমি বলছি শোনো। এই কথা শুনলে মানুষ তৎক্ষণাৎ সকল পাপ থেকে মুক্তি লাভ করবে। যে ব্যক্তি এই ক্ষেত্রে নিষ্পাপ হয়ে মরবে, সে তৎক্ষণাৎ মোক্ষ লাভ করবে। কোনো পাপী এখানে মৃত্যু হলে কায়বুহ গ্রহণ করে অনেক নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর কর্মফল ভোগের পর মুক্ত হবে। যে ব্যক্তি এই স্থানে পাপ করে সে পিশাচ হয়ে থাকে। মৃত্যুর পর সে 10 সহস্র বছর ভৈরবী যন্ত্রণা ভোগ করতে হয়। তারপর পাপ মুক্ত হলে তবেই তার মুক্তি ঘটে। শত শত কোটি কল্পে কর্মের ফল ভোগ না হলে মুক্তি হয় না। যেমন কর্ম করবে তেমনি ফলই তোমায় ভোগ করতে হবে। কেবল পাপের জন্য নরক ভোগ, পুণ্যের জন্য স্বর্গলাভ ও পাপ পুণ্যের উভয়ের ফলে পৃথিবীতে তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তার মধ্যে আবার পুণ্যের ভাগ যদি তোমার বেশি থাকে তাহলে উত্তম জন্মগ্রহণ করবে, আর পাপের ভাগ যদি বেশি থাকে তোমাকে অধম ঘরে জন্ম হতে হবে। আবার পাপ পুণ্য 2 কর্ম ক্ষয়ে মুক্তি লাভ হবে। পঞ্চকোশীকে প্রদক্ষিণ করার মতন শুভ কর্মের ফলে অশুভ কর্মের পাপ ক্ষয় হয়। এমনকি আগের কোনো জন্মে যদি তুমি কোনো পাপ কাজ করে থাকো তাও তোমার ক্ষয় হবে। যে সারা জীবন বিশ্বেশ্বরের উপাসনা করে তার সকল পাপ নাশ হয়ে যায়। সঞ্চিত, ক্রিয়মান এবং পারম্ভর এই 3 রকম কর্মের ফলের কথা শাস্ত্রে বলা আছে। তার মধ্যে আগের জন্ম থেকে পাওয়া কর্মকে সঞ্চিত কর্ম বলে। এর ফলে জন্মান্তর হয় প্রাণী। বর্তমান জন্মে শুভাশুভ কাজ করে হয় ক্রিয়মান, যার ফল এই শরীরে ভোগ করা যায়, তা হলো প্রারম্ভর কর্ম। এই প্রারম্ভর কর্ম ফল ভোগ না হলে কখনো ক্ষয় হয় না। পাপ ছাড়ার সময় শরীরে কোনো দুঃখ হয় না, স্থূলই হোক বা সূক্ষ্মই হোক। যা কিছু দুঃখ সবই পাপ থেকে আসে। যখন শরীর অপাপ হয় তখনই সুখ থাকে। কোনো কোনো তীর্থে গেলে শুভ ফল বৃদ্ধি হয়,
আবার কোনো কোনো তীর্থে গেলে পাপ ক্ষয় হয়। কিন্তু কাশী একই তীর্থ যেখানে তুমি গেলে সকল কর্ম ক্ষয় হয়ে যায়। কাশীবাসী হয়ে যে ব্যক্তি গঙ্গায় স্নান করে তার সঞ্চিত ও ক্রিয়মান এই দুই ধরনের কর্মেরই ক্ষয় হয়ে থাকে, কিন্তু প্রারম্ভর কর্ম নাশ হয় না। কারণ প্রারম্ভর কর্ম ভোগ ছাড়া কখনো ক্ষয় হয় না। কাশীতে যদি মৃত্যু হয় তবেই প্রারম্ভর কর্মের নাশ হয়। কর্মই হলো মনের গতি সাধন চরণ। সেই কর্ম যখন ক্ষয় হয়ে যায় তখন সেই ভাঙা চরণ কোথায় পাবে? তখন বিকার শূন্য শীর্ণ পদ মন তীর্থে লীন হয়ে যায়। তখন সে তীর্থের ফল ও ধ্যানের ফল এই দুই রকম ফলই সে পেয়ে থাকে। কাশী তীর্থ করে যে ব্যক্তি পাপ কাজ করে সে আগের পুণ্যের জোরে আবার কাশীতে সে আসে। ফলে মানুষের উচিত কর্মসাপ মোচনকারী এই কাশীকে সেবা করা। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। এই রকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।